বন্ধুরা, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আবারও ঠিক প্রতিদিনের মতন আমি আজকে আবারও রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আর যেই বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, এখন অলরেডি আমের সিজন। তো আমাদের পাড়া গ্রামের দিকে প্রত্যেকেরই গাছে প্রায় আম হয়ে থাকে। তো বন্ধুরা, আমি তুলে দেখাতে পারলাম না, কিন্তু এখানে দুটো আম নিয়েছি রোদ ছাড়াই আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। আর কোনো কিছু কেমিক্যাল এখানে রঙও মেশাবো না, খুব সুন্দর সবুজ কালারেরই থাকবে। দেখুন তো কীভাবে আমি পদ্ধতিতে বানাই, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এই কিন্তু আমসত্ত্ব 1 বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। তো দেখুন, আমি এখানে দুটো আম নিয়েছি। আমগুলো এখন ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। দেখুন, ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি। এবারে জলে দিয়ে দিলাম, ভালো করে আমগুলো সেদ্ধ করে নেব। দেখুন, এখানে আমগুলো পুরো সব সেদ্ধ হয়ে গেছে। তো এবারে দেখুন, আমি এখানে একটা ডাল ঘাটা নিয়েছি। এই ডাল ঘাটার সাহায্যে আমগুলোকে ভালো করে এইভাবে থেদেলে নেব। এইভাবে দেখুন থেদেলে নিচ্ছি, একদমই মিহি করে নেব। দেখুন, আমগুলোকে একদমই ভালো করে থেদেলে নিয়েছি। দেখুন, এবার এতে আমি কিছু মশলা দিয়ে দেব। আমি এখানে 1 বাটির মতন চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণটা কিন্তু এখানে অনেকটাই দিতে হবে। দিয়ে দিলাম চিনি। এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। এবারে এতে আমি শুকনো লঙ্কা একটু থেতো করে নিয়েছিলাম, দিয়ে দেব। এবারে অনবরত আমি নাড়তে থাকবো, নেড়ে একটা থকথকে তৈরি করে নিচ্ছি। চিনিটা দেওয়ার ফলে কতটা কালার দেখুন এসেছে, একদমই থকথকে রেডি করে নিয়েছি। তো আমি লঙ্কাটা অনেক আগেই দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে এই সময় না আবার সময়ও দিতে পারেন, এতে করে আরও ভালো হবে, ঝালটাও অনেকটা কম লাগে। দেখুন, একদমই থক করে নিয়েছি। আমসত্ত্বের জন্য একদমই পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন স্টিলের একটা থালা নিয়ে নিয়েছি, আগে থেকে আমি 4-5টায় তেল লাগিয়ে নিয়েছিলাম। এবারে এতে আমি ঢেলে দেব পুরো আমের থকথকে জেলির মতন। এই গরম অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে, রোদে দিবার কোনো ঝামেলা নেই। দেখুন, এবার এইভাবে ভালো করে চাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে। এবারে এই অবস্থায় আমি পাখাতে 15 থেকে 20 মিনিট দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 15 থেকে 20 মিনিটের পর। দেখুন কত সুন্দর আমসত্ত্বটা বসেছে। দেখুন একদম, দেখুন কত সুন্দর। ধারগুলো একটু ছুরি দিয়ে এইভাবে দেখুন তুলে নিলাম। দেখুন, এবারে তুলে নিচ্ছি। দেখুন, দেখুন বন্ধুরা, কোনো কিছু ছাড়াই দেখুন কত সুন্দর কালার এসেছে। দেখুন, এবারে পিস পিস করে কেটে নেব। দেখুন এইভাবে কেটে নেব। আমি দুটো আম দিয়ে বানিয়েছিলাম, একটু পাতলা হয়ে গেছে। আপনারা চাইলে বেশি করে আম দিয়ে মোটা করে নিতে পারেন। দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, এইভাবে এবারে রোলের মতন করে নিচ্ছি। দেখুন, দেখুন এই আমসত্ত্বটাকে কাঁচা আমের 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন বন্ধুরা। এই দিকটা একটু কেটে দেব, ডিজাইনটা ভালো এসে যাবে।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এখান থেকে একটু কেটে নেব। এইদিকে দেখুন আমার মেয়ে বসেছে খাবে বলে, তো আমার মেয়েকে একটু দেব। সত্যি বন্ধুরা খেতে কেমন হয়েছে? খেতে দারুণ হয়েছে। সত্যি বন্ধুরা কাঁচা আমের আমসত্ত্ব বলে বোঝাই যাচ্ছে না। তো বন্ধুরা পাকা আম হোক, পাকা আমের সময় লেয়ারযুক্তভাবে আমি বানিয়ে দেখাবো আমসত্ত্ব কীভাবে, একবারে সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা এই কাঁচা আমের দেখুন কোনো কিছু রং ছাড়াই কত সুন্দর দেখুন আমসত্ত্বর কালার এসেছে। তো আমার এই আমসত্ত্বের আমের সিজনের আমসত্ত্ব কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এইভাবে এই আমের সিজনে সকলেই বাড়িতে বানিয়ে রাখবেন, 1 বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। আর এই আমসত্ত্বকে দেখবেন চাটনি ছাড়া অনেক সময় এইভাবেই এই অবস্থাতে একটু দুধ দিয়ে চটকে ভাতের সঙ্গে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ